আগামীকালে রাঙামাটি খাগড়াছড়িতে যে ঘটনাগুলি ঘটে গেছে এই ঘটনা যেন না ঘটে। এই জন্য কার দায়িত্ব? সুশীল সমাজের দায়িত্ব, তাই না? যারা আমরা অভিভাবক আছি, এবং প্রশাসনের দায়িত্ব, এবং যারা এখন রাজনীতির ক্ষেত্রে আছেন। আমরা কি করেছি এই জন্য বিগত গত পরশুদিন আমরা বসলাম। বসার কারণ হচ্ছে আমরা রাঙামাটি খাগড়াছড়ির মতো অবস্থান আমরা দেখতে চাই না। তাহলে সকলে আমরা একমত পোষণ করেছি। যেমন সামনে কি আসছে, দুর্গাপূজা আসছে, সামনে আসছে আমাদের বর্ষাবাস, 3 মাস পরে ছেলেমেয়েরা হইচই করবে, আনন্দ করবে, গান বাজনা করবে, তাই না? কিন্তু সবাই যেন সুশৃঙ্খল ভাবে করে, কোনো ছেলে মেয়ে যেন উদ্যত আচরণ না করে। আর প্রশাসনের যে কাজ, প্রশাসনের কাজ হচ্ছে কেউ যদি ভুল করে সে ভুলটাকে সঠিক পথ দেখিয়ে দেওয়া। তার মানে এই না তাকে তার উপর উদ্ধত আচরণ করা। আরেকটা, আমি জনগণের প্রতি আমার একটা বিশেষ আবেদন করতে চাই, সেটা হচ্ছে হিউমার ছড়াবেন না। দেখা গেল যে একজন একটা ছেলে মেয়ের মধ্যে তর্কাতর্কি, আর সেখানে যদি পাহাড়ি বাঙালি হয়ে যায়, সেই ইস্যুটাকে নিয়ে যায় হলো বৈষম্য বিরোধী ইস্যু। একজনকে চর মেরেছে, সেই চর মারাটাকে বানিয়ে দেয় অনেক বড়। আমরা যখন শুনবো যে এক জায়গায় সমস্যা আছে, আমরা তড়িৎ গতিতে সেখানে যাব, গিয়ে বিপক্ষকে আমরা সমঝোতা করে, মীমাংসা করে আইনে হাতে তুলে দিব। প্রথমে আমরা বুঝাবো, কিন্তু তাদেরকে আমরা উস্কানি দিব না। এই উস্কানি যেন না দিয়ে আপনারা যারা সাংবাদিক আছেন, আপনাদের কলমে জোর থাকতে হবে, আপনাদের ভিডিও মাধ্যমে প্রচার করতে হবে যে বান্দরবানে কিন্তু শান্তি আছে। আরেকটা হলো কক্সবাজার পর্যটকদের উপরে কিন্তু অনেক হয়রানি হয়েছে, সেই জন্য আমরা আন্দোলন করছি, পুরা নারী সমাজ, সেখানে আমিও আছি। পর্যটকরা বান্দরবানে আসবে অনেক টাকা খরচ করে, ফ্যামিলি নিয়ে, তারা একটা রিক্রিয়েশনের জন্য আসবে। কোনো পর্যটক যেন বান্দরবানে অসম্মানিত না হয়, সেই জন্য যেমন আমার রিক্সা ভাইরা, রিক্সা চালক ভাইরা আছেন, টেম্পো চালক ভাইরা আছেন, বাস ড্রাইভার আছেন, তাদেরও কিন্তু সহনশীল আচরণ করতে হবে। তবে আমি বিশ্বাস করি আমরা যুগ যুগ ধরে যেটা বজায় রেখে এসেছি সম্প্রীতির বান্দরবান, সেই সম্প্রীতি বান্দরবান তখনই টিকে থাকবে যখন আমরা একদম তৃণমূল থেকে উপর লেভেল, এখানে সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, র্যাব বলেন, আমার প্রশাসন, জেলা প্রশাসক, বোমাং সার্কেল আছে, হেডম্যান কারবারি, এবং আমরা যারা সুশীল সমাজ, এখানে সুশীল সমাজের ভূমিকা সবচেয়ে বেশি। কারণ রাজনীতি গদি কিন্তু এই আছে এই নাই, তাই না? এখন কিন্তু সুশীল সমাজরা কিন্তু আমরা সমাজটাকে সুরক্ষিত করছি। আর সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে তরুণদের। আপনারা দেখেন বান্দরবানের তরুণরা কিন্তু আগেও জেগেছিল, কিন্তু তাদেরকে জাগতে দেয়নি, তাদেরকে দমিয়ে রাখা হয়েছিল। এখন তরুণরা জেগেছে, ওদের জাগ্রতকে জাগিয়ে রাখেন, কিন্তু বিপথে না। তাহলে আমি বিশ্বাস করি আমাদের বান্দরবান সারা বাংলাদেশের মধ্যে একটা আইডল জেলা হিসাবে উপস্থাপন হবে। আর সব দিক দিয়ে আমরা আইডল, প্রকৃতির দিক দিয়ে, সংস্কৃতির দিক দিয়ে, ভাষার দিক দিয়ে, সব দিক দিয়ে আমার বিশ্বাস আমরা সকলে মিলে যদি চেষ্টা করি পারবো। আর আমরা নারীরা তো ঘর সামলাই, আমরা মা, আমরা সন্তানকে পৃথিবীতে নিয়ে আসি, তারপরে দুটো পান করে বড় করি। আমরা নারীরা, মায়েরা যদি একটু সচেতন হয়, ঘর থেকে তো ছেলেমেয়েরা শিখে, তাই না? মা যদি সচেতন হয় তাহলে পরিবারটা একটা সুরক্ষিত থাকবে, এবং সমাজে আমার মায়েরা, আমার বোনেরা, সাথে বাবারা আছেন, ভাইরা আছেন, সবাই একসাথে হাতে হাত মিলে, কাঁধে কাঁধ মিলে আমরা যার যার ধর্মকে সম্মান করব, কিন্তু বিশ্বাস করব, এবং তাদের প্রতি আমরা ভ্রাতৃত্ববোধ রাখবো। তাহলে শান্তি।